সবাইকে নমস্কার জানাই। আমরা যতই অঙ্ক কষে রাখি না কেন যে এরপরে এই কাজটা করব, এরপর এটা করব, জীবনে এটা হবে, এরকম কিছুই হয় না। আমি যতবারই হিসাব করে দেখি তো হিসাব তো মেলেই না। তার সাথে সাথে দেখেছি যে এমন কিছু লাইফে ঘটনা হয় যেগুলোর জন্য আমরা তৈরি থাকি না। তো তার আগে বলে নিই, আমার ছোটো মেয়েটা খুব ছোটো, তো ও একটু চিৎকার চেঁচামেচি করে, তো ওটা একটু অ্যাভয়েড করবেন। আর যারা বড় গুরুজন রয়েছেন আমার প্রণাম নেবেন। জীবনে কিছু মুহূর্ত এমন আসে যে আমাদের মনে হয় যে পরের মুহূর্তটা হয়তো আমরা উঠে দাঁড়াতে পারবো কি না সেটাও সন্দেহ থাকে। কিন্তু যখন দেখবেন সব রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, ভগবান যিনি রয়েছেন যদি ভালো কাজ করেন বা যদি সৎ মানসিকতা রাখেন, আপনার সাথে খারাপ করার আগেও একবার ভাববে। তো সব রাস্তাগুলো বন্ধ হওয়ার পরেও কিছু রাস্তা অবশ্যই আপনার জন্য খুলে দেওয়া থাকবে, যেটাতে হয়তো আপনি একটু হলেও সাকসেস হতে পারবেন বা নিজের আত্মবিশ্বাসটা ফিরে পাবেন। আমার ফেসবুকে থাকা কোনো বন্ধু বা কোনো গুরুজন যদি সেরকম সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনার আত্মবিশ্বাসটা হারিয়ে গেছে, হয়তো হতাশ হয়ে গেছেন, তো হতাশ হওয়ার কিছু নেই। জীবনে এমন কিছু মোড় আসে যেগুলোর জন্য আমরা তৈরি থাকি না বা যেগুলো হয়তো হঠাৎ আসে। আর ওই পরিস্থিতিগুলো আমাদেরকে এমনভাবে ভেঙে দেয় যে মনে হয় যে আগে হয়তো আর থাকা যাবে না বা হয়তো আগে কোনো রাস্তা নেই। কিন্তু আমি জীবনে এমন কিছু ঘটনা দেখেছি বা এমন কিছু সমস্যা ফেস করেছি যেগুলো একদম অন্যরকম, মানে বলার বাইরে। শরীরের দিক দিয়ে বলুন, কাজের দিক দিয়ে বলুন, অনেক কিছু দেখেছি, আপ ডাউন দেখেছি, খুব সাংঘাতিক রকম। কিন্তু যখন দেখি যে এরপর হয়তো আর কোনো উপায় নেই, একদম হেরে গেছি, তারপরেও দেখি যে কোথাও না কোথাও থেকে কিছু না কিছু ভালো হয়তো হয়ে যায়, যেটার জন্য আমি নিজেও হয়তো মানসিকভাবেও তৈরি থাকি না। তো আমার ফেসবুকে থাকা কোনো বন্ধু যদি এরকম থেকে থাকেন বা কোনো গুরুজনও যদি থেকে থাকেন, তো তাদেরকে একটা কথাই বলবো, ভগবানের ওপর ভরসা রাখবেন। উনি যেটা ভালো বুঝবেন সেটাই আমার সাথে করবেন। তাতে যদি কোনো প্রিয় মানুষকে হারানোর কথা বলেন, কোনো প্রিয় মানুষকে পাওয়ার কথা বলেন, কাজে সাকসেসের কথা বলেন, ব্যর্থতার কথা বলেন, শরীরের কথা বলেন, যেটাই বলবেন না কেন ওনার ইচ্ছেতে অনেকটাই হয়। বাকি তো কিছুটা বলতে পারেন, সময়ে বলতে পারেন, কিছুটা আমাদের কাজের ভুল, এগুলো তো রয়েইছে। কিন্তু যখন কিছুই বুঝতে পারবেন না, একটু থমকে যাবেন। যখন দেখবেন যে আপনার মাথায় কোনো কাজই করছে না, আপনি পরিস্থিতির কন্ট্রোল করার বাইরে চলে এসেছেন, তখন একটু থেমে যাওয়া উচিত। তার কারণ থেমে গেলে নিজের ভুলগুলো বোঝা যায়, আগে কিভাবে কাজ করা যাবে সেটাও বোঝা যায়। তো মাঝে মধ্যে থামারও প্রয়োজন আছে। সবসময় যে রেসে ছুটলেই মানুষ ফার্স্ট হবে এটা একদমই নয়। মাঝে মধ্যে থেমে গেলেও অনেক সময় অনেক কিছু সমস্যার সমাধান হয়। এই দু চারটে কথাই আপনাদেরকে বলার ছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবান যেন সবার সাথে মঙ্গল করে।